হুজুর যা বলে তাই বলা, সবের লগে আত্মলি গেলে আমার ব্যাগের লগে আসি লেমন ডিশ মার্কা, ঠিক কিনা বলেন? আল্লাহ বিবেক দিয়েছে, ভালো মন্দ জাস্টিফাই করার দরকার আছে না নাই? সব হুজুরের সব কথা ঠিক নয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন খ্রিস্টান বাদশা, চমৎকার একটা ঘটনা, একজন খ্রিস্টান বাদশা ওমরকে একটা চিঠি দিয়েছেন আর বলেছেন, খলিফাতুল মুসলিমিন, চিঠির মধ্যে আপনার কাছে আমার 3টা প্রশ্ন উত্থাপন করলাম, যদি 3টা প্রশ্নের জবাব অথেন্টিক ভাবে আসমানি কিতাবের আলোকে আমাকে দিতে পারেন, আমি আর খ্রিস্টান থাকব না, আপনার বর্ষতা স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। চিঠি কার? খ্রিস্টান বাদশা। খ্রিস্টান দিছে কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন, পড়লেন। 1 নাম্বার প্রশ্ন, খেয়াল করে শুনেন, খ্রিস্টান বাদশা প্রশ্ন লিখছে, ও আমিরুল মুমিনিন, একই মায়ের পেট থেকে একই দিনে একই সময়ে 2টা যমজ ছেলে জন্মগ্রহণ হয়েছে, সম্ভব নয় এটা? মহিলা মাঝে মধ্যে 2টা সন্তান দেয় না? প্রশ্ন ছিল, এক মহিলা একই দিন 1 মিনিটের ব্যবধানে 2 সন্তান জন্ম দিয়েছে, আবার কালের পরিক্রমায় এই 2 সন্তান পৃথিবীতে বেঁচে ছিল অনেক দিন, একদিন তারা আবার একই তারিখে একই ডেটে 2 ভাই মারা গেল। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস বলে একই দিনে জন্ম একই দিনে মৃত্যু হওয়ার পরেও মৃত্যুর সময় একজনের চাইতে আরেকজন 100 বছরের বড় ছোট ছিল। সুবহানাল্লাহ কইতেন না? জন্ম একই দিন, মৃত্যু একই দিন, মৃত্যুর সময় এক ভাই আরেক ভাই চাইতে ব্যবধান কত বছর? 100 বছরের বড় ছোট। হাউ ক্যান ইট পসিবল? মন গড়া উত্তর দিলে হবে না, খলিফা আসমানে কিতাবের আলোকে জবাব দিতে হবে। ওমরের মাথা ঠান্ডা না গরম? না, সিটিং, এটা একটা প্রশ্ন নেই। একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, মৃত্যুর সময় 100 বছরের বড় ছোট কেমন করে হয়? সামনে ছিল বিশ্বনবীর চাচাতো ভাই, বিশ্বনবীর দোয়া প্রাপ্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওমর খলিফা, দয়া করে চিঠিটা আমার হাতে দিন। চিঠি হাতে পেয়ে মুস্কি হেসে বলল, খলিফা, অনুমতি দিলে আমি কোরআন থেকে এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। কেমন করে তুমি দিবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ছোটবেলায় একদিন আমার বাবা, আমি যখন ছোট ছিলাম, কোলে করে আমাকে রাসূলুল্লাহর কাছে এনেছিল আর বলেছিল, ভাতিজা নবী, তোমার ভাইকে একটু দোয়া করে দাও। আল্লাহ নবী আমার মাথায় হাত রেখে বলেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। অনেকে আমাদেরকে বলে, হুজুর ছেলের মাথায় জ্ঞান কম, গরিমা কম, একটু দোয়া দেন, তাবিজ দেন। দেয়নি? তাবিজে জ্ঞান বাড়ে না। তাবিজে জ্ঞান, ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত শিশুকে আপনি বাবা অথবা মা ছোট্ট দোয়াটা শিখেন, আল্লাহুম্মা, বলে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এই দোয়াটা পড়ে ঘুমন্ত সন্তানের মাথায় ফুঁক দেন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, খলিফা, আমি ছোট অবস্থা আমি বিশ্বনবীর দোয়া পেয়েছি, আমার বাবা আমাকে কোলে করে এনেছেন, নবীজি এই দোয়া পড়ে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের জ্ঞান দান করো, ওয়া আল্লিমহু তা'ওয়ীল, কোরআনের ব্যাখ্যা বোঝার তৌফিক দাও। এমন দোয়া করেছে যে আমি সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরের সম্রাট হয়ে গেছি। লিল্লাহি তাকবীর। তাহলে নবীর দোয়া কবুল হয়নি? কথা বলে কবুল হয়নি? तेरा नजर चुके तो शा करे, जो उठे नजर तो जब हो चले, तुम हंसले तो लुलु झर जाए, जो दिखाए चाँद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी चाल है, पपड़ी पपड़ी लाभ है, सर में आंख है, जो बहुत काफिर मुस्लिम हो गई, चेहरा ए नूर देखे करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, तेरा दुआ करे तो कबूल होए, जो
उठे नजर तो जब हो चले तुम दुआ करे तो कबूल होए আবু হুরায়রা নিয়ে সিপার মায়ে আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলেন আমার নবী হাত তুলে দোয়া করলে কবুল করেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দোয়া তো কবুল হয়ে গেল, আপনি যদি অনুমতি দেন এ প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। প্রশ্ন কয়টা? আমি শুধু একটার কথা বললাম, সময় কম, তিনটার দিকে আমি যাব না। একটাই প্রশ্ন, একই দিন দুই ভাইয়ের জন্ম, একই তারিখে মৃত্যু, কিন্তু মৃত্যুর সময় একজন আরেকজনের চাইতে কত বছরের বড় ছোট? 100 বছরের। এবার ওমর অনুমতি দিলেন, ঠিক আছে তুমি জবাব দিয়ে দাও। কোন জায়গা থেকে তুমি জবাব দিবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসুবিধা নাই, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রেখেছেন সূরা বাকারার 259 নম্বর আয়াতে। জোরে বলি আল্লাহু আকবার। কত নম্বর আয়াত? 259 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। একদিন এক লোক এমন একটা ময়দান দিয়ে যাচ্ছে, এমন একটা প্রান্তর দিয়ে যাচ্ছে যেই প্রান্তরের বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। 100 বছরের পুরনো বিল্ডিং এর ফাঁক দিয়ে মাঝে মধ্যে বট গাছ দেখা যায় না? যায় না? অনেক পুরান বিল্ডিং। লোকটা যাচ্ছে, এরপরে এরপর ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। লোকটা মনে মনে চিন্তা করলো, হারে এই বিল্ডিং গুলো কোন মিস্ত্রি তো বানাইছিল, কত মানুষ যে এখানে ছিল সব মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ পাক কেমন করে এই লোকগুলোকে আবার জিন্দা করবে? জোরে বলি আল্লাহু আকবার। হঠাৎ মনে মনে চিন্তা করলো, হারে এই বাড়িগুলো তো মানুষ বানিয়েছিল, ঘরগুলো তো মানুষ বানিয়েছিল, এখন বাড়ি আছে মানুষ নাই, সব তো মাটির সাথে মিশে গেছে, আল্লাহ কেমন করে আবার জিন্দা করবেন? এই অন্তরে চিন্তা আসলো। এরকম চিন্তা কিন্তু ইব্রাহিম নবীরও এসেছিল, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জিন্দা করো। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি মরাকে জিন্দা করতে পারি? তোমার কি বিশ্বাস হয় না? তিনি বলছেন ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে দেখলে পরানটা ঠান্ডা হয়ে যাবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এই কথা, আল্লাহ পাক বললেন ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা পাখি নাও। কয়টা? ফাসুরহুন্না, জবে করে কিমা করে একটার সঙ্গে একটাকে অ্যাডজাস্ট করো, পালকগুলোকে সংমিশ্রণ করে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, 4টা পাখিকে কিমা করে পাহাড়ে নদীতে সাগরে ছিটিয়ে দাও। সুম্মা দুহুন্না, এরপরে তুমি ডাক দাও, ইয়া গোরাব, এরে কাক, এরে উসফুর, ওরে চড়ুই পাখি, ডাক দাও ইয়াতিনাকা সাইয়া, তুমি ডাকার সঙ্গে সঙ্গে ওই মরা পাখিগুলো তোমার দিকে আবার দৌড়ে চলে আসবে। নারায়ে তাকবীর। সাইয়া, আল্লাহ বলছেন দৌড়ে আসবে। আচ্ছা পাখি কোনদিন দৌড়ে না উড়ে? আল্লাহ বলছেন দৌড়ে আসবে, হেঁটে আসবে। কারণ কি? কারণ আমাদের দেশের কিছু নাস্তিক শারিয়ার কবিরেরা আছে না নাই, কিছু বুদ্ধিজীবী আছে টাকলা মাথা, এরা বলবে পাখি যে উড়ে আইছে এগুন যে হিগুন, এটার গ্যারান্টি কি? এগুন আগুন আইছে, এগুন সাইবেরিয়ার তো অতিথি পাখি আইছে, ইয়েলা আল্লাহ আইগুলো উড়ে ফাড়াইতান না, এগুন আড়ি আইবে। সাইয়া, হেঁটে আসবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীদের মনেও মাঝে মধ্যে দেখার জন্য আবেগ আছে না নাই? ওই লোকটাও আশ্চর্য হয়ে মনে মনে ভাবলো, আরে এই বিল্ডিং গুলো তো মানুষে বানিয়েছিল, কই হারিয়ে গেল? আল্লাহ মানুষগুলোকে কেমন করে আবার জিন্দা করবেন? যখন লোকটা মনে মনে ভাবলো, লোকটার নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। উনি কিন্তু একজন নবী, উনি কি একজন নবী। আর ওনার যমজ ভাইয়ের নাম হচ্ছে ওজায়েজ। নাম কি? ওজায়ের
আর যমজ ভাইয়ের নাম ওজায়েজ। দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে। উনি নবী হয়েছেন ওজাইর আলাইহিস সালাম, ওজাইজ নবী হয় নাই। ওজাইজ বাড়িতে ওজাইর দাওয়াতি কাজে বের হয়েছেন, দাওয়াতি কাজে বের হয়েছেন। বের হওয়ার সময় কখন যে